যে মন্দিরগুলো মহাত্মাদের আশ্রম, তীর্থ, পবিত্র নদী বিধর্মীরা দখল করে রেখেছে, এইসব আমাদের যে দেবালয় তা ধ্বংস করে দিচ্ছে। নারদ বললেন, জানেন আমি সারা পৃথিবী পরিভ্রমণ করেছি, গয়া, কাশী, প্রয়াগ সর্বতীর্থে তীর্থে গেছি, কিন্তু কোথাও শান্তি পাচ্ছিলাম না গো, কোথাও আমি শান্তি পাচ্ছিলাম না। কি করব? কেন শান্তি পাচ্ছিলাম না? কারণ সর্বত্র আসরিক শক্তি, সর্বত্র অধর্ম, তীর্থের পবিত্রতা সমস্ত ধ্বংস করে দিয়েছে। জানেন এমন পরিস্থিতি হয়েছে যে মন্দিরগুলো মহাত্মাদের আশ্রম, তীর্থ, পবিত্র নদী বিধর্মীরা দখল করে রেখেছে, এইসব আমাদের যে দেবালয় তা ধ্বংস করে দিচ্ছে। আপনারা হয়তো অনেকে মনে মনে ভাববেন, মহারাজ এই কথাগুলো কি ভাগবতে আছে? বলে হ্যাঁ, পদ্মপুরাণের মাহাত্ম্যে প্রথম অধ্যায়ে এই 34 সংখ্যক শ্লোক, এটা আমার কথা নয়, এই 34 সংখ্যক এই মন্ত্র, আশ্রমায়বনৈরুদ্ধ্বা তীর্থানি সরিতস্তথা দেবতায়তনান্যত্র দুষ্টৈর্ন দুষ্ট্বা নষ্ট্বানি ভূরিশঃ। কি করলেন না? এই সমস্ত তীর্থ, দেবালয়, আমাদের দেবমন্দির ছিল, সেই দেবমন্দিরগুলো ধ্বংস করে তারা তাদের উপাসনালয় তৈরি করেছে। চারিদিকে যারা সাধু তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না আজকাল। তারা শুধু ধর্মটাকে জীবিকা হিসেবে কাজে লাগিয়েছে। ধর্ম যদি জীবিকা হয় তাহলে একটা লজ্জা। সাধুর যদি জীবিকা ধর্ম হয়, কি লজ্জার বিষয় না? অর্থ লাভেই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। কি হলো? কপট বৈষ্ণব। অর্থ লাভের জন্যই যদি আমার ধর্ম হয়, হ্যাঁ, টাকা ইনকামের জন্যই যদি ধর্ম হয়, ধর্মটাকে যদি টাকা ইনকামেরই আমি একটা উপায় করে নিই, তাহলে কি করে সেবা হবে? তপস্যা কি করে করবেন উনি? আজকাল বাচ্চাগুলোকে দেখি, অনেক বাচ্চা যাদের টাকার লোভ পড়ে যায় তারা পড়াশোনাও ছেড়ে দেয়। টাকার লোভে পড়াশোনা শেষ। কেন? সাধুর ক্ষেত্রে অন্যরকম হবে। টাকার জন্য তপস্যা শেষ, বলো না গো রাধে রাধে। টাকা ইনকামের জন্য তপস্যা ধূলিসাৎ করে দিলাম, ধর্মকে ধূলিসাৎ করে দিলাম।